আমাদের বরিশাল বিভাগটাকে দুইটি নদীতে ঘিরে রেখেছে। তার একটি হলো কীর্তনখোলা নদী, আরেকটি হলো সন্ধ্যা নদী। আর এই সন্ধ্যা নদীর প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। এজন্যই তো যতবার আউটডোরে আর্টওয়ার্ক করার উদ্দেশ্যে বের হই, অন্য কোনো জায়গার উদ্দেশ্যে বের হলেও ঘুরে ফিরে আমি এই নদীর তীরেই এসে পৌঁছে যাই। এই সন্ধ্যা নদীর সন্ধ্যার প্রকৃতি আমাকে বারবার তার কিনারে টেনে আনে। আজকে আমি নদীর পাড়ে আসছি একটা ক্যালিগ্রাফি করার জন্য। তো ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ডটা আমি আগেই করে রাখছি, আজকে শুধু লেখাটা ফুটিয়ে তুলবো। এদিকে আবার এই ক্যামেরাম্যান ভাই, সে আবার আমাদের বরিশাল গ্রুপের ক্যামেরাম্যান, সে আবার এসে আমার পিক তুলে দিছে ভাইরাল কইরা। মানে বরিশালে যত গ্রুপ আছে সব গ্রুপে এখন আমার পিকগুলো চলতেছে, এই আর্টের পিকগুলা। ভালোই হয়েছে তার পিকগুলা, মাশাল্লাহ, ভাইকে ধন্যবাদ। দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই ভাইয়ের তোলা পিকগুলা। এক কথায় অসম্ভব সুন্দর পিক তোলে ভাই। যাই হোক, আমি মূলত এই নদীর পাড়ে আর্ট করতে আসি। অনেক মানুষ থাকে, নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা শীতল একটা বাতাস এখানে আসলে পাওয়া যায়। আর মূলত যে কথাটা হলো যে আমরা যারা আর্ট করি, শিল্প করি, এদের কিন্তু কেউ সাপোর্ট করে না। আর এই মানুষরা বুঝেও না যে শিল্পর কত মূল্য, আর একটা শিল্পকর্মের পিছনে একটা শিল্পীকে তার কতটা মেধা এবং পরিশ্রম দিতে হয়। তারা যে কোনো শিল্পকে দেখেই বলবে এটা একটা সামান্য শিল্প, এটা তো যে কেউ করতে পারে। কিন্তু যখন তাদেরকে এই পয়েন্টে দাঁড় করে দেওয়া হবে তখন দেখা যাবে তারা কি পারে। যাই হোক, যারা সাপোর্ট করে না তাদেরকেও ধন্যবাদ, আর যারা সাপোর্ট করে তাদেরকেও ধন্যবাদ। বেশিরভাগ শিল্পীকেই একটা কথা ফেস করতে হয়, তুমি সফল হবে, মনে করো তোমার একটা আর্ট এক্সিবিশন হলো, সেটা তুমি একটা পুরস্কৃত হলে, সেটা তুমি মানুষকে বলবে, মানুষ সেটা নিয়েও হাসবে, বলবে হা হা হা, এটা দিয়ে বেনিফিট কি, তুমি যে ফার্স্ট হয়েছে এটা দিয়ে বেনিফিট কি, লাভ কি? তো এই পর্যন্তই শেষ। মানে তুমি একটা সফলতা অর্জন করবা এই শিল্প বিষয়, সেটা নিয়েও মানুষ হাসি ঠাট্টা করবে, তোমাকে সাপোর্ট দিবে না, পারলে পিছনে বাস দিবে, দুইটি কথা শোনাবে। তারপরেও এই শিল্পকর্ম নিয়ে যারা টিকে থাকে, আমি দোয়া করি তারা একসময় সফল হোক, সফলতা অর্জন করুক। আর তোমরা আমার জন্য দোয়া করবে যাতে আমি সফল হতে পারি, সফলতা অর্জন করতে পারি। আর তোমাদের মধ্যে যারা আর্টিস্ট আছো, যারা ঘরে বসে ইনডোরে বসে আর্ট করতে করতে বোর হয়ে যাও, তারা চাইলে কিন্তু মাঝে মাঝে আউটডোরে আর্টওয়ার্কে বের হতে পারো, দেখবা ভালো লাগবে। সবসময় কিন্তু এক জায়গায় বসে কাজ করতে ভালো লাগে না সবার। তো এজন্য মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু করতে হয়। মাঝে মাঝে আউটডোরে আর্ট করতে বের হলে মনে করো তোমার ঘোরাঘুরি হয়ে যাবে, আর তোমার একটা আর্টওয়ার্কও হয়ে যাবে, নতুন একটা কিছু করারও আনন্দ পাবে। আর হ্যাঁ, ভালো প্রকৃতি দেখে, ভালো আবহাওয়া দেখে, ভালো স্থান দেখে আর্ট করতে যাবা, দেখবা মন খারাপ থাকলে সেই মনও ভালো হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।